এখন তো মানুষ প্রচুর ব্যস্ত কেনাকাটায়, কারণ রমজান তো প্রায় শেষ, আর কয়েকদিন পরে ঈদ। এই ঈদকে সামনে রেখে এখন বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে শপিং করতেছে। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা মুসলিম আছে ঈদ উপলক্ষে সবাই কিন্তু কেনাকাটাতে ব্যস্ত আছে। এখন বাংলাদেশে যারা স্বনামধন্য কাপড় ব্লগার আছে, রেসপেক্টেবল কাপড় ব্লগার আছে, বিশ্বাস করেন তারা কিন্তু বসে নাই। রোজা শুরু হওয়ার পর থেকে তারা তো সেহেরি, ইফতার, তারাবি নিয়ে যে ধরনের ব্লগ ভিডিও বানানো শুরু করছে, রিল বানানো শুরু করছে, তারা কোনো থামি থাকে নাই। এই যে এখন ঈদের কেনাকাটা চলতেছে, এই কেনাকাটা নিয়ে এক একজনে কমে 200-300 করে ভিডিও বানাইছে, এগুলো ফেসবুকে আপলোড করতেছে। এটা জামা দেখতেছে, এটা রিলস বানাইতেছে, এটা ওড়না দেখতেছে, এটা রিলস বানাইতেছে, এটা বোরকা দেখতেছে, রিলস বানাইতেছে, একটা জুতা দেখতেছে, সেটার সাথে রিলস ভিডিও বানাইতেছে। রুচি কতটুকু নিচে নামিছে দেখেন। মানে তারা যে কেনাকাটা করবে সে টাকাটা তো তাদের ইনকাম করতে হবে, এই জন্য যেটাতে হাত দিতেছে সেটার সাথে একটা রিলস ভিডিও বানায়, সেটা ফেসবুকে আপলোড দিতেছে। আমার স্ক্রিনে চলতেছে দেখেন, এই ভদ্র লোকটা কতগুলো ভিডিও বানাইছে তার ঈদের কেনাকাটাও শেষ হয় না, ভিডিও বানানোও শেষ হয় না। এখন আমি চিন্তা করতেছি যতগুলো ভিডিও বানাইছে অতগুলো জিনিসপত্র যদি কিনে কত টাকার প্রয়োজন। তাদের প্রচুর ইনকাম, এই জন্যই এই তো ভিডিও বানাই আমাদেরকে দেখাইতেছে শুধু। তো এরকম শো অফ করার কি আছে? আপনি যদি কিনেন, আপনার কিনে এগুলো দেখাইতে হবে কেন পাবলিককে দেখানোর মধ্যেও একটা আনন্দ আছে, সেটা বুঝান আপনারা নাকি? আপনার ভিডিওগুলো যে শুধু কি বলে কোটিপতিরা দেখে সেটা তো না। আপনার ভিডিওগুলো অনেক সময় দেখা গেছে যে নিম্ন আয়ের মানুষের চোখের সামনে পড়ে, তখন তাদের মনের ভিতরে কীরকম একটা ফিলিংস হয় সেটা তো একটু চিন্তা করার দরকার। আপনারা সেলিব্রিটি, আপনাদেরকে নিয়ে কথা বলতে লজ্জা লাগে আমাদের, কারণ আপনারা হচ্ছেন কমন সেন্সহীন সেলিব্রিটি। আপনাদের কোনো কমন সেন্স নেই। আপনাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে এরকম ভিডিও করে আপনারা ফেসবুকে আপলোড দিতেন না। কী বলার আছে আপনাদেরকে, আসলে বলতে ভালো লাগে না। আপনাদের এক একজনের ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ, না দেখতে চাইলেও এগুলো চোখের সামনে আসে। কারণ আপনারা বাংলাদেশে এত কাপড় ব্লগার আছেন, আর প্রত্যেক দিন আপনারা এত ভিডিও ছাড়েন, বলার বাইরে ভাই। ফেসবুক কোম্পানিও হিমশিম খায় মাঝে মাঝে আমার মনে হয় আপনাদেরকে নিয়ে, কারণ আপনারা যে পরিমাণে ভিডিও ছাড়েন, এইসব ভিডিও সামাল দেওয়াটাও তো একটা কঠিন কাজ। কবে যে আপনাদের এসব স্বেচ্ছারামি থেকে আমরা মুক্তি পাবো সে চিন্তা করি মাঝে মাঝে।